ঘুমাও তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ ফজর করে কাজা সুবহানাল্লাহ ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হইতে পারে জহরে জানাজা এমন তো হইতে পারে জহরে তোমার জানাজা। বাবা যারা আছেন শুনতে পারবেন আসুন, দোকান খাবার মার্কেট বন্ধ করে দেন। সারা জিন্দেগি মার্কেট করলাম, আজকে এই কেরামতিয়া মাদ্রাসার জন্য আজকে আসি না। যখন হাজী সাহেব বেশি ছিল এই মাদ্রাসায় আমি 2001 সালে আসছিলাম, তখন থোতলা হাফেজ ছিল না, এলাও বাসি আছে, জীবন বেমারি। এই মাদ্রাসার আমার সভাপতি ছিল মনির মাস্টার তাই, শুনছিলেন না? আমার তাওয়াই আমার সবার কত যে সভাপতিত্ব করছি হিসাব ছাড়া। আজকে এই কেরামতি মাদ্রাসা দীপুর পরে আমি আজকে আসলাম। বাবা প্রতিবারে আসি দেখি তোমরা গোসা গোসা হয়েছেন, জোরে কোন গোসা নাকি? কাইকে গোসা হামনি হাত তোলেন তো, গোসা কাইকেই হন নাই। কাইকে খুশি আছেন দোনো হাত তুলবেন, খুশি কাইকেই আছেন হাত তোলেন নাকি? হাত এইরকম করো, তকবীর লাগান, লাখ তাকবীর, হাত ঢাকা মারো, লাখ তাকবীর, হাত ঢাকা মারো, লাখ তাকবীর, দিন ইসলাম। আস্তে রে এত রাতে তো মুই তো ঘুমাং ডেইলি সভা। গত রাতি করছিলাম পাতলা ধোয়া শুটিং ক্যাম্প, আগারাতি করছিলাম তুফানগঞ্জ, এই যে তোমার বালাপুখুরি কবরস্থান, আগা দিন করছিলাম বড়পাঠা, তার আগা দিন করছিলাম কলগছিয়া, তার আগা দিন করছিলাম গোলগঞ্জ রায়পুর, তার আগা দিন করছিলাম গৌরীপুর। গত রাতে করছিলাম শুটিং ক্যাম্প করে বাড়ি গেছিলাম, শুটিং ক্যাম্প করে বাড়ি আসলাম দীপুর পার। কালকে যাব আবার বড়পাটা রোড, সেটা হলো নাম সরভব, নাম শুনছেন সরভব। তারপরে দিন করব আবার বড়পাটা হাউলি, আবার করব সেই যাব মানিকেশ্বর, আবার আসবো আসাম লোয়ার আসাম। তোমরা একদিন শেখেন মুই যে ডেইলি শেখড়, তা তোমার গালা টন বেশি হবে না মোটটা বেশি হবে? তা সেলন কম হয়েছে, একটু আগে আগে বসে পিছনে যারা বাবা আছে ফাঁকা বন্ধ করি দাও। ওরে কোন সা আছে ঘুমিয়েছে ওটা দেখ, তুলি দাও তো, তাক তুলি দাও, তোটা খাই ওটা কাইরে ওটা বিছনি বাজছে এটি না। আগে বসো বাবা, আগে বসো, তা পিছন তোমরা নয়, আর পিছনে আগে বসো। আব্বা কং, সোনা কং, কলজ কং, মানিক কং, ধন কং, চান কং, আগে বসো, আগে বসো, একটু আগে বসো। অসমীয়া কব বলে, অসমীয়া কব লাগিব নাকি? যদি বাংলা কয় অসমীয়া ক, তো অসমীয়া কওঁ, অসমীয়া তো বুজি পায়। মই স্কুলত তো বাংলা এটাও নকওঁ, অসমীয়া কওঁ। ল'ৰা ছোৱালীৰ লগত মানে চেংলা চেংচত অসমীয়াও কওঁ, মানে ছেলে মেয়েদের সাথে অসমীয়া কওঁ। তো তোমার অসমীয়াতে কেউ বুঝি না পায়। আমার মা বোন তো মনে হয় ঘুমাইছে, আমার মা বোনেরা, আমার তুফানগঞ্জ সাব ডিভিশনের মা বোনেরা, দীপুর মার কালীবাড়ি যত মা বোন আছে, ব্যাপারী বড় মা বোনেরা, এই এলাকার যত মা বোন আছে, যাতে দাগা নাই প্যান্ডেলে। এখন মা বোনদের সম্বন্ধে আলোচনা হবে। হায় আল্লাহ, এই মতো বুঝতে পারবে হুজুর আছে, আমার হুজুর এই কথা, আমার আল্লাহ আমার আসল জায়গা বলে হুজুর আজকে হাত দিবে, কারবার কি সংসার নষ্ট হয়, ঠিক না বেটি? বাবা একটু আগে বসবা, আর শোনা বাংলা না বলছে, আগে বসতো, আগে বসো, আগে বসো। মোর ওয়াজ কাইকেই শুনবেন, হাত তোলা একবার, তাহলে খাড়া হন একবার, পিছনে যারা আছে সবাই খাড়া হন, খাড়া হবেন, যাই যাই ওয়াজ শুনবেন, যাই যাই তাকবীর লাগাবেন, তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন হাদিস
যেখানে, কোরআন হাদিস যেখানে, ধর্মসভা যেখানে, নবীর বাড়ি যেখানে, আল্লাহর ঘরে যেখানে, তাকবীর। বাবা এলা আগে বসো, কমরটা ঠিক হল না। হ্যাঁ, একটা ফুল করে বসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হুয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত والصادقين والصادقات، ما شاء الله، والصابرين والصابرات والخاشعين والخاشعات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا سلت كمسها والسماء شهرها وسنت فرجها واتت بلاها فقد كلوا من أبواب الجنات الشعاب أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার, আমি যদিও রাতি 12টার পরে 12:30 উঠলাম, আপনাদের গুসা হয়েছে বাবা? কষ্ট পাইছেন বাবা? পান নাই। কারণ আমার ছোট ভাই বাকি বিল্লা যে আগে যে বক্তা ওয়াজ করলেন, ইনি আমার খুব কাছের বন্ধু। এনার সাথে আমার কয়েকটা প্রোগ্রামে পশ্চিমবাংলা আসামে একসাথে ওয়াজ করি। যা হোক, ইনি 24 পরগনা বসিরহাট থেকে এসেছেন। আমি ওনাদের এলাকায় ওয়াজ করি, বসিরহাট, কলকাতা, হাওড়া, ডায়মন্ড হাট, ওখানে বনগাঁও, 24 পরগনা, বিভিন্ন জায়গায় আমি রাজ্যে যাই। তা উনি আমার ছোট ভাই আসিয়েছেন। তা বললাম, ভাই ঠিক আছে, তুমি আগে বলো, তারপরে আমি বলবো। আমি তো তোমাদের এলাকায় দুপুরবার তুফানগঞ্জ থানা এলাকায় আমি বেশিরভাগ জলসায় আসি। যাক বাবা, আমি এত রাইতে আপনাদেরকে মোহাব্বত করে সালাম দিলাম, আপনারা সালামটা জোরে ঘড়ি দিলেন না বাবা। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি এই আমল কাজ করে যাবেন। সালাম দেওয়া কি? আরো জোরবেন, সালাম দেওয়া কি? সালাম দেওয়া হলো সুন্নত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি? তাহলে বাবা শুনুন, তাহলে সুন্নত বড় না ওয়াজিব বড়? ওয়াজিব বড়। সুন্নত বড় না ওয়াজিব বড়? তাহলে বাবা, আজকে নবীর বাড়িতে আসিয়ে একটা যদি সুন্নতের আমল করতে পারি, আল্লাহ আমাদের জিন্দগি কামিয়াবি করবে। যেরকম সুবহানাল্লাহ। আদিপুরবারের বন্ধুরে, শুনে রাখো, ইজ্জতের মালিককে, জোরে কোন, সম্মানের মালিককে, হায়াতের মালিককে। এই বাবা মনে রাখে, সোনারা, মা বোনেরা, আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। বন্ধুগণেরা, আজকে মাদ্রাসা দস্তরবন্দি সভাগম, কত জায়গা বাচ্চারা আজকে মাদ্রাসায় পড়ে আল্লাহর কোরআনটা, এই কোরআনটা বুকে আকাশিনার মধ্যে হেফজ করে আল্লাহ এমন ক্যাপাসিটি দিয়েছে বান্দাকে, যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বাবারে, আজকে যদি একটা আমল করে যায়, এই মাদ্রাসার জমিনে সালাম দেওয়া হলো সুন্নত। রসুল বলল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। জুম্মতটা আমাকে ভালোবাসে, আমি নবী কথা দিলাম, সুম্মতটা আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা, আমরা নবীর পাশে জান্নাতে কে কে থাকতেছে হাত তুলি দেখাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগাই, লাইক থাকবে। আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে কেরামতি হাফিজি মাদ্রাসার প্রতি বছরে বাৎসরিক ধর্মীয় সভার আজকে দস্তরবন্দির সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাক সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিসিনা ওলামা দিনকে সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট ভাই, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহ আল্লাহ জিকির করব। লা ইলাহা জয় লা ইলাহা লা ইলাহা
সবে নবীজির নবী যিনি, সবে নবীজির নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলেন জান্নাতের মালিক কে? পিছনে বাবা সবাই বলবেন জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক যদি আল্লাহ হয়, জাহান্নামের মালিক কি হবে? জোরে কর। আজকে আমরা জলসার মধ্যে যত মানুষ আসি, আমরা জান্নাত যাওয়া চাই না জাহান্নাম যাওয়া চাই? জান্নাত কাইকে যে হাত তোলো তোমার মতন করি, দেখি কাইকে হাত তোলে নাই, দেহ আমার চোখ দিয়ে জান্নাত যাবা। কে তুই হাত না তুলিস কেড়ে? তুই জান্নাত যাবার চাইস না, বাংলা না বুঝিস তুই? জানিস না এটা রহমতি ফেরেশতা হাজির আছে। আল্লাহ ফেরেশতারা ক্যামেরা করতেছে এখানে। এই ক্যামেরার মধ্যে মানুষ কত ফটো উঠবে চায়, কত সেলফি মারে, আছে না? তুই রহমতি তুই হাত তো তুলিস, আল্লাহর কাছে রহমতি ফেরেশতা সেলফি করে নিয়ে গেছে। আল্লাহ দুপুর বেলায় কেরামতি মাদ্রাসা জলসা, বান্দা তোর কান্দি পাগল, আল্লাহ তোর মোহাব্বতে তোর বান্দা আল্লাহ হাত ধরিয়েছে জান্নাতের আশা। জোরে কোন সুবহানাল্লাহ।